তো প্রথম দিন এটা হাঙ্গারিতে আমার সকাল সকাল বের হয়ে গেছিলাম একটু কিছু কেনাকাটা করতে, প্লাস একটু শহরটা ঘুরে দেখতে। তোমার সাথে রাহাতও ছিল, তো আমরা একসাথে বের হয়ে গেলাম। তো এখানে আসলে সব কিছুই খুব ইজিলি পাওয়া যায়। আপনি একটা পাস কিনলে সারা 1 মাসের পাস, ট্রাভেল পাসের সবখানে করতে পারবেন উইদাউট কোনো হ্যাসেল ছাড়া। সো আমি একটা 15 দিনের পাস কিনে নিয়েছিলাম যাওয়ার সাথে সাথেই, সেই জন্য তো ঘুরলাম একটু এদিক দিয়ে। তো যাচ্ছি রাস্তার পাশে খুঁজতেছিলাম কোথায় আমি একটা সিম কিনবো। তো একটা শপিং মলে গেলাম। তো এখানে সব কিছু না পেলেও অনেক কিছু দেখতেছিলাম আস্তে ধীরে। এখানকার পরিবেশটা খুবই ভালো। দেন ট্রেন M2, এখানে অনেক রকম নাম আছে, আমি আসলে শিওরলি জানি না অনেক নামগুলো। তারপরে হাঙ্গারিয়ান গভর্নমেন্টের সামনে আসলাম। এখানে একটা নদী ছিল, নদীটার নাম জানি না। এটা ইউরোপের সব দেশের সাথে কানেক্টেড এই নদীটা। তো এখানে একটু ঘুরতেছিলাম দুজনই, আমাকে ছবি তুলে দিচ্ছিল। তারপর এইভাবেই যাচ্ছে সময়। এরপরে ওখানে একটা পাহাড় ছিল, উপরে হাঙ্গারির একটা ফ্ল্যাগ আর ওদের স্ট্যাচু ছিল এখানে। এটাই ঘুরে ফিরে দেখতেছিলাম। দেন আমরা আবার খুঁজতেছিলাম যে রাহাত আমাকে বলতেছিল যে ভাই সিম কিনে নিয়ে আসি। তো এই এখানে দেখেন এই জেব্রা ক্রসিং দাঁড়াইলে গাড়ি অটো থেমে যাবে, দেন আপনি ক্রস করতে পারবেন। কি সুন্দর রুলস রেগুলেশন। দেন একটা সিমের দোকানে আসলাম, একটা সিম কিনে নিলাম আমি। তো হাঙ্গারিয়ান 1 সিম এটা। তো সিম কেনা শেষ, এখন কিছু দেখি বাবার জন্য কিছু তরকারি বাজার সাথে কিনবো। দেখেন এখানে মোটামুটি সব কিছুই আছে বাংলাদেশের মতো, এমন যে না অনেক কিছু নেই, অনেক কিছু সবই আছে ধরতে গেলে, কিন্তু একটু দেখে শুনে নিতে হবে, কারণ এখানে হালালের থেকে হারাম খাবারটাই বেশি। তো হালাল হারামটা দেখে বেছে নিতে হবে আপনাকে বুঝে। এখানে অনেক রকম মাছও ছিল, বিভিন্ন সামুদ্রিক মাছ, প্লাস আমাদের দেশি যেরকম মাছ পাওয়া যায় সেগুলো ছিল। দেন এখানে শুটকিও ছিল, তো যদিও আমি শুটকি খাই না। দেন এক প্যাকেট খেজুর নিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি খেজুরগুলো বাসায় নিয়ে দেখি সবগুলো খেজুর নষ্ট ছিল, একটাও খেতে পারিনি। দেন 5 কেজির একটা চাল নিয়ে গেছিলাম। দেন ফার্স্ট টাইম ইউরোপের ড্রিঙ্কসটা খেলাম। এখানে সব কিছু অথেন্টিক। সো এখানে আপনি ডুপ্লিকেট কিছু পাবেন না, সব কিছু অথেন্টিক যা খাইতে চান। দেন গিয়েছিলাম আমার জন্য একটা লাকেজ কিনতে। তো লাকেজ কেনা হয়ে গেছিলো। দেন আমরা বেরোচ্ছিলাম, লাকেজটা নিয়ে রাস্তা পার হচ্ছিলাম আমি, কারণ আমি লাকেজ নেইনি এখান থেকে। তো লাকেজ ছাড়া চলাফেরা একটু টাফ, এই জন্য। তো এরপর বাসায় এসে আবার রাতের দিকে একটু বেরিয়ে গেছিলাম, তখন রাত 11টার একটু বেশি বাজে। তো বের হয়ে এখন সবাই একটু আড্ডা দিচ্ছি। আমার সাথে এখন আরও 4-5 জন ছিল, কারণ বাইরে স্পেনে চলে যাচ্ছে, তো ওনাদের আগাই দিতে আসছিলাম আমি আর রাহাত। তো এরপর একটা বড় ভাই ছিল, ওনারা আমাদের 2টা ড্রিঙ্কস কিনে দেয়। তো রাতে সেই ড্রিঙ্কস আবার খাচ্ছিলাম, সবাই একটু দুষ্টামি ফাজলামিও করতেছিল, আড্ডা দিচ্ছিল, এরকমভাবে যাচ্ছিল। 11টা, তখন 12টার বেশি বাজে। দেখেন রাস্তাঘাট কত নিট অ্যান্ড ক্লিন। আপনাকে যে ভয় থাকবেন আপনার মধ্যে, সেই ভয়টাই এখানে কেউ এসে যে বলবে এই কী আছে বের কর, ডাকাতি সিস্টেম, এরকম কোনো ভয় বা আতঙ্ক কোনো কোশ্চেনই ওঠে না এখানে। তারপরে সবাই আড্ডা দিচ্ছিলো এখানে, আমিও কথাবার্তা বলতেছিল আর আমিও দিচ্ছিলাম, দ্যাটস ইট।